প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা করোনার এই দুর্যোগকালে সুস্থ আছো এবং নিরাপদে আছো। নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শাহিজুল স্যার। আমি আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব। তাহলে আসি দ্বিপদীর বিস্তৃতি। দ্বিপদী বলতে কী বোঝায়? দ্বিপদী হলো দুই পদ বিশিষ্ট, যে বীজগণিতীয় রাশিতে দুইটি পদ বিদ্যমান, মানে দুই পদ বিশিষ্ট রাশিকেই দ্বিপদী বলা হয়। তাহলে এ প্লাস এক্স দুইটি পদ, তাহলে এ প্লাস এক্স একটা দ্বিপদী। তেমনিভাবে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস এ, এগুলো হলো দ্বিপদী রাশি। যেহেতু দ্বিপদী বিস্তৃতি, তাহলে দ্বিপদী বিস্তৃতি বিস্তৃতি সম্পর্কে তোমরা অবগত আছো। দুই পদের বিস্তার, যেমন এ প্লাস এক্স হোল স্কোয়ার যদি হয় তাহলে আমরা বিস্তার করতে পারবো। এ প্লাস এক্স কিউব যদি হয় তাহলে আমরা বিস্তার করতে পারবো। কিন্তু দ্বিপদীর ঘাত যদি বেশি হয় তাহলে বিস্তার করা আমাদের একটু দূরও হবে। এই জন্যে এই ধরনের বিস্তার করার জন্য আমাদের একটি সূত্র আছে। সূত্রটি হলো দ্বিপদীর উপপাদ্য অথবা দ্বিপদীর সূত্র। এই সূত্র সম্পর্কেও তোমরা অবগত আছো। নবম দশম শ্রেণীতে তোমরা দ্বিপদীর বিস্তৃতি সম্পর্কে মোটামুটি ধারণা আছে। সূত্রটি হলো এন যদি স্বাভাবিক সংখ্যা হয়, আমরা এই দ্বিপদী বিস্তৃতির পঞ্চম অধ্যায়ের দুইটি অংশ, একটা হলো 5.1 আরেকটা হলো 5.2। 5.1-এ যে আলোচনা, এই আলোচনার সবগুলো দ্বিপদীর ঘাত স্বাভাবিক সংখ্যা। আর এই জায়গায় এখানে n বিলংস টু n, আর এই পার্টে n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশ ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। তাহলে আজকে আমরা শুধু দ্বিপদীর ঘাত স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আসি, n বিলংস টু n হলে a প্লাস x টু দ্য পাওয়ার n equals n c0 a to the power n plus n c1 a to the power n minus 1 x plus n c2 a to the power n minus 2 x square dot 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 plus n cr a to the power n minus r x to the power r, n c n x to the power n। এটি হলো দ্বিপদীর বিস্তৃতির সূত্র অথবা দ্বিপদী উপপাদ্য। তাহলে দ্বিপদী উপপাদ্য বলতে কি বোঝায়? দ্বিপদী উপপাদ্য হলো যে বীজগণিতীয় দ্বিপদীর ঘাত যে কোনো সংখ্যা হলে যদি আমরা বিস্তার করতে পারি, যে উপপাদ্যের সাহায্যে বিস্তার করা হয়, এই উপপাদ্যটিকেই বলা হয় দ্বিপদীর উপপাদ্য। তাহলে এই সূত্রে আমার মূলত কাজ এই সূত্র নিয়েই। এখানে যতগুলো হবে, এখানে আমরা আলোচনা করব n বিলংস টু n, মানে n স্বাভাবিক সংখ্যা হবে, মানে দ্বিপদীর ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা।
তাহলে এই সূত্র আমার মনে রাখতে হবে a প্লাস এক্স টু দ্য পাওয়ার n সমান এন সি জিরো এ টু দ্য পাওয়ার n প্লাস এন সি ওয়ান এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এ টু দ্য পাওয়ার n মাইনাস টু এক্স স্কোয়ার ডট 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 এন সি আর এ টু দ্য পাওয়ার n মাইনাস আর এক্স টু দ্য পাওয়ার আর প্লাস আপ টু প্লাস এন সি এন এক্স টু দ্য পাওয়ার n। তার মানে হলো এই এ প্লাস এক্স টু দ্য পাওয়ার n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এই দ্বিপদীকে বিস্তার করলে আমি কতগুলো পদ পাবো, যত ঘাত থাকবে এর সাথে এক যোগ করলে টোটাল আমি পদ পাবো। তাহলে n যদি 3 হয় তাহলে a প্লাস বি হোল কিউব, আমার পদ কয়টা হয় 4টা। a প্লাস বি হোল স্কোয়ার পদ কয়টা হয় 3টা। যদি 4 হয় তাহলে পদ হবে 5টা। তাহলে a প্লাস এক্স টু দ্য পাওয়ার n, তাহলে আমার এখানে পদের সংখ্যা n প্লাস 1 সংখ্যক, n প্লাস 1 সংখ্যক। এই সূত্রটিকে আবার একটু সরলীকরণ করতে পারি। যেমন আমরা জানি এন সি আর সমান n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বিন্যাস সমাবেশে আমরা এই সূত্র পড়েছি। তাহলে এন সি জিরো মানে এন সি জিরো n ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল n মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল। আমি যদি এই সূত্রে বসাই তাহলে এন সি জিরো ইকুয়াল টু এত আসে। তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো n ফ্যাক্টোরিয়াল জিরো সমান আমরা কত জানি 1। তাহলে এইখানে n ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 1। তার মানে এন সি জিরো ইকুয়াল টু 1। একইভাবে আমি যদি এন সি ওয়ান বের করতে চাই তাহলে এন সি ওয়ান কত হবে, এন সি ওয়ান সমান n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার আসে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটার সুবিধার্থে আমি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n, তার মানে n সি ওয়ান ইকুয়াল টু n বাই 1 ফ্যাক্টোরিয়াল দিতে পারি, n বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সি ওয়ান ইকুয়াল টু n বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে আমি সরলীকরণ করলে n সি জিরো 1 তার মানে এ টু দ্য পাওয়ার n প্লাস n সি ওয়ান n বাই 1 ফ্যাক্টোরিয়াল এ টু দ্য পাওয়ার n মাইনাস 1 এক্স প্লাস n সি টু লিখতে পারি একইভাবে n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এ টু দ্য পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস এন সি আরকে লিখতে পারি n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস 1। এন সি ওয়ান হলে একটা, এন সি টু দুইটি পদ, তাহলে এন সি আর একটা কম হবে, n মাইনাস 1 n মাইনাস 2, আর এই জায়গা হবে একটা কম r মাইনাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দ্য পাওয়ার n মাইনাস r এক্স টু দ্য পাওয়ার r প্লাস ডট ডট প্লাস n সি n ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n। এই সূত্রটিকে আমরা এভাবেও উপস্থাপন করতে পারি। আবার এ টু দ্য পাওয়ার n প্লাস n বাই 1 ফ্যাক্টোরিয়াল এ টু দ্য পাওয়ার n মাইনাস 1 এক্স প্লাস n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এ টু দ্য পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1
n minus 2 n minus r plus 1 by r factorial a to the power n minus r x to the power r plus dot 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 plus x to the power n এই a plus x to the power n equal to এটিও লিখতে পারি, এটিও লিখতে পারি, এটিও লিখতে পারি। তবে এই এর ব্যবহার আমার পরের পার্টে 5.2-তে। এখন আসি এই a plus x to the power n এর বিস্তার আমরা এই সূত্র ব্যবহার করে শিক্ষার্থীরা এই সূত্রটিকে আমার অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি আমি এভাবে বিস্তার করি x plus y to the power 7 x plus y to the power 7 এর বিস্তার আমি এই সূত্রের সাহায্যে করব। তাহলে আমার প্রথম কি n c 0 n এই জায়গায় n কত 7 c 0 x to the power n n মানে 7। এখানে আমি একটা জিনিস বলে নেই x plus y all to the power 7 তার মানে x এর পাওয়ার প্রথম হবে 7 তারপর x এর পাওয়ারটা ক্রমান্বয়ে কমবে আর y এর পাওয়ারটা ক্রমান্বয়ে বাড়বে, যেমন আমরা এই সূত্রে দেখেছি। যেমন a plus x to the power n a to the power n প্রথম, তার মানে a এর পাওয়ার হলো n, x এর পাওয়ার হলো 0, x to the power 0 মানে 1, লেখার প্রয়োজন নাই। তাহলে এরপর স্টেপে কি আসছে n c1 a to the power n minus 1। এই যে n ছিল a to the power n একটা কমছে আর xটা ক্রমান্বয়ে বাড়তেছে, এভাবে বাড়তে বাড়তে yটা হবে 7। তাহলে n c0 x to the power n প্লাস n c1 x to the power কত হবে n minus 1, n minus 1 মানে 7 minus 1 6 আর y এর পাওয়ার হবে 1 প্লাস n c2 x এর পাওয়ার হবে 5y স্কোয়ার প্লাস এভাবে n c3 x এর পাওয়ার হবে 4y কিউব 7c4 x এর পাওয়ার 3 y এর পাওয়ার 4 প্লাস 7c5 x স্কোয়ার y 5 প্লাস 7 6 5 4 3 2 1 2 3 4 5 7c6 x y 6 প্লাস 7c7 x0 y 7। এই তাহলে যেহেতু দ্বিপদী ঘাত বা সূচক 7 তাহলে আমার এখানে পদ সংখ্যা হবে 8টি। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। এইভাবে আমার বিস্তার করতে হবে। এখন এই 7c0 সমান 1, এই 7c0 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি, অথবা আমি এনসিআর এর সূত্র ব্যবহার করে বের করতে পারি, অথবা এই দ্বিপদীর সহগগুলো আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করেও বের করতে পারি। শিক্ষার্থীরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র তোমরা অলরেডি আগে পড়েছ, তাহলে এখানে আমি আর এগুলো আলোচনা করলাম না। তাহলে 7c0 1 তার মানে x to the power 7 প্লাস 7c1 7 7x to the power 6y 7c1 7 factorial 1 factorial 7 minus 1 factorial সমান 7 factorial 1 factorial 6 factorial 7 লিখতে পারি 7 into 6 factorial আর 6 factorial, তার মানে 7c1 হলো 7, তারপরে 7c2
7c2 21, এভাবেই আমরা বের করব 7c2 ইকুয়াল টু 21, তাহলে 21 x টু দ্য পাওয়ার 5 y স্কোয়ার, তারপরে 7c3 মেবি 35 x 4 y কিউব, প্লাস এভাবে টোটাল 8টা, 1টা 2টা 3টা 4টার সহগ আমি বের করেছি। অনুরূপভাবে এই 4টা আমি লিখতে পারবো, প্রথম থেকে r প্লাস 1তম পদ, শেষ থেকে r প্লাস 1তম পদের সহগদ্বয় পরস্পর সমান। এভাবে আমি পরে এটা প্রমাণ করে দেখাবো। তারপরেরটা হবে 35 x কিউব y 4, তারপর 21 x স্কোয়ার y 5, তারপর 7 x y 6 প্লাস y টু দ্য পাওয়ার 7। এইভাবে আমরা বিস্তার করব। এখন আসি a প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়। এটা আমার খুব প্রয়োজন। সাধারণ পদ মূলত a প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ এই NCR a টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r এর মান ক্রমান্বয়ে 0 1 2 3 ইত্যাদি বসালে আমি এই সবগুলা পদ পাবো। তাহলে এই NCR কেন r প্লাস 1তম এইটা দেখাই। তাহলে আসি, এই a প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির পদগুলিকে যদি আমি T1 T2 T3 এভাবে আমি ধরি, তাহলে কি দাঁড়ায়? T1 হলো NC0 a টু দ্য পাওয়ার n, T2 কত হবে? NC1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 x। এটাকে আমি এইভাবে লিখতে পারি NC2 মাইনাস 1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 x। তাহলে T3 থার্ড টার্মস NC2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার। এটাকে লিখতে পারি NC3 মাইনাস 1 NC2 3 মাইনাস 1 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার। এভাবে যদি আমি যাই তাহলে আমি একটা প্যাটার্ন পাচ্ছি। প্যাটার্নটা এরকম আসে, আমি যদি TR প্লাস TR দেই, TR যদি দেই তাহলে কি হবে? এখানে 3 হলে 3 মাইনাস 1 হয়, 3 হলে 3 মাইনাস 1 হয়, আর এই জায়গায় কি হয়? 2 হয়। তাহলে TR হবে NC r মাইনাস 1 a টু দ্য পাওয়ার n মাইনাস r মাইনাস 1 x টু দ্য পাওয়ার r মাইনাস 1। এটা হলো TR। তাহলে TR প্লাস 1 কত আসে? TR প্লাস 1 হবে কি হবে? এটাকে আমি এভাবে লিখতে পারি TNCR মাইনাস 1 a টু দ্য পাওয়ার n মাইনাস r প্লাস 1 x টু দ্য পাওয়ার r মাইনাস 1। তাহলে TR হবে n, r হলে r মাইনাস 1 হয়, তাহলে TR প্লাস 1 হলে NCR a টু দ্য পাওয়ার n মাইনাস r মাইনাস 1 এর জায়গায় হবে r। যেহেতু r TR হয় r মাইনাস 1, তাহলে TR প্লাস 1 হবে r, x টু দ্য পাওয়ার হবে r। যেহেতু r মাইনাস 1 তাহলে r প্লাস 1 হবে x টু দ্য পাওয়ার r। এই TR প্লাস 1 মানে NCR a টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r। এটাকে বলা হয় এই a প্লাস x টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ, অর্থাৎ r প্লাস 1তম পদ। তাহলে a প্লাস x টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির
আর প্লাস ওয়ানতম পদ হলো এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর এক্স টু দ্য পাওয়ার আর। এই অংশটি আমার মনে রাখতে হবে। তাহলে আসি সমস্যায় আসি। তাহলে আমি কি পেলাম? পেলাম এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ হলো এন 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 সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর এক্স টু দ্য পাওয়ার আর। এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর এক্স টু দ্য পাওয়ার আর। এই আর প্লাস ওয়ানতম পদ দ্বারা যে কোনো দ্বিপদী রাশির যে কোনো ঘাত সহগ আমি বের করতে পারবো। যে কোনো ঘাতের সহগ আমি বের করতে পারবো। তাহলে আসি প্রশ্নে। তাহলে এটা ব্যবহার করে আমি অঙ্ক করব। এখন যদি বলা হয় 2x² মাইনাস 3/x টু দ্য পাওয়ার 11, 2x² মাইনাস 3/x, 2x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতির x টু দ্য পাওয়ার 10 এর সহগ। তাহলে আমার প্রশ্নটা হলো 2x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতির x টু দ্য পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। এই 2x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 সরাসরি যদি আমি এই সূত্র বসাই তাহলে সহগ বের করতে পারবো, কিন্তু এভাবে 11 না হয় যদি আরও বড় সংখ্যা হতো তাহলে আমার x টু দ্য পাওয়ার 10 এর সহগ বের করা অথবা x টু দ্য পাওয়ার 9, 11, 10 এভাবে এই সহগগুলো বের করা অনেক দুরূহ। এই জন্যে আমি এই 2x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতির x টু দ্য পাওয়ার 10 এর সহগ বের করার জন্য ওই আর প্লাস ওয়ানতম পদ এর সূত্র ব্যবহার করে আমি x টু দ্য পাওয়ার 10 এর সহগ বের করতে পারবো। যেমন এখন ধরি, তাহলে সমাধানে আসি। সমাধান টু x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতির সাধারণ পদ। বিস্তৃতির সাধারণ পদ অর্থাৎ আর প্লাস 1 বিস্তৃতির সাধারণ পদ অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ, অথবা আমি এভাবে বলতে পারি, ধরি এত এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদে x টু দ্য পাওয়ার 10 বিদ্যমান অথবা x টু দ্য পাওয়ার 10 এর সহগ আছে। তাহলে 2x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতির সাধারণ পদ অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ হবে, সূত্রটা কি ছিল? NCR, n হলো 11, তাহলে 11CR, তারপরে a টু দ্য পাওয়ার n মাইনাস আর, a কত? a হলো 2x², তাহলে a টু দ্য পাওয়ার a হলো 2x², a টু দ্য পাওয়ার n মাইনাস আর, দ্যাট ইজ 11 মাইনাস আর।
ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর। যেহেতু এই জায়গায় মাইনাস আছে, আমার সূত্রে কী ছিল প্লাস, প্লাস 1 তম, আমি এখানে ক্যালকুলেশন করি, তাহলে 11 সি আর 2 এর পাওয়ার কত 11 মাইনাস আর, আমি সেপারেট করে দিই 2 টু দ্য পাওয়ার 11 মাইনাস আর ইন্টু এক্স স্কোয়ার, এই জায়গায় আছে 11 মাইনাস আর, তাহলে কি হয় সূচকের নিয়ম ঘাত গুণ হবে, তাহলে এক্স টু দ্য পাওয়ার কত হবে 22 মাইনাস 2 আর ইন্টু এই জায়গায় মাইনাস 3 টু দ্য পাওয়ার আর, মাইনাস 3 টু দ্য পাওয়ার আর, এক্স যদি উপরে আসে তাহলে হবে এক্স ইনভার্স, তাহলে এক্স ইনভার্সের সাথে আর গুণ হলে এক্স টু দ্য পাওয়ার হবে মাইনাস আর। ঠিক আছে, আবার বলছি 11 সি আর 2 এর পাওয়ার 11 মাইনাস আর, এক্সের পাওয়ার এখানে স্কোয়ার আর এই জায়গায় আছে 11 মাইনাস আর, তাহলে গুণ করলে 22 মাইনাস 2 আর, মাইনাস 3 টু দ্য পাওয়ার আর, এক্স মানে 1/x, এক্স উপরে উঠলে এক্স ইনভার্স হবে, তাহলে এক্স ইনভার্সের সাথে আর যদি গুণ হয় তাহলে এক্স টু দ্য পাওয়ার হবে মাইনাস আর। তারপরে 11 সি আর 2 টু দ্য পাওয়ার 11 মাইনাস আর মাইনাস 3 টু দ্য পাওয়ার আর ইন্টু এক্সের পাওয়ার 11 মাইনাস 2 আর, এক্সের পাওয়ার মাইনাস আর, তাহলে সূচকের নিয়ম কি হবে পাওয়ার যোগ হবে, তাহলে 22 মাইনাস 2 আর মাইনাস আর, দ্যাট ইজ মাইনাস 3 আর। এই ঠিক আছে, এখন আসি, আমি ধরেছিলাম এত এর বিস্তৃতির সাধারণ পদ আর প্লাস অন্তম পদ ধরে এটুকু আমি পেলাম। এখন আমার প্রশ্নে বলা আছে এত এর বিস্তৃতির এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো, তাহলে এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ মানে এই সাধারণ পদের এক্স এর পাওয়ার কত 22 মাইনাস 3 আর, তাহলে 22 মাইনাস 3 আর হবে 10 এর সমান। তারপরে লিখব যদি আর প্লাস 1 তম পদে এক্স টু দ্য পাওয়ার 10 থাকে, যদি আর প্লাস 1 তম পদে এক্স টু দ্য পাওয়ার 10 থাকে অথবা যদি আর প্লাস 1 তম পদে এক্স টু দ্য পাওয়ার 10 বিদ্যমান থাকে, তাহলে আমরা কি লিখব 10 ইকুয়াল টু 22 মাইনাস 3 আর, তাহলে 10 ইকুয়াল টু 22 মাইনাস 3 আর, তাহলে 3 আর ইকুয়াল টু 22 মাইনাস 10 12, তাহলে 3 আর ইকুয়ালস 12, তাহলে আর ইকুয়ালস 4, তাহলে আর এর মান আমি কত পেলাম 4। তাহলে এই বিস্তৃতির 4 প্লাস 1 মানে পঞ্চম পদে এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ আছে, মানে পঞ্চম পদটা হলো এক্স টু দ্য পাওয়ার 10 সংশ্লিষ্ট। এখন আমার বলছে, এখন আমি এইটা লিখতে পারি, অর্থাৎ প্রদত্ত বিস্তৃতির আর প্লাস 1 তম বা 4 প্লাস 1 তম পদে এক্স টু দ্য পাওয়ার 10 আছে। যেহেতু আমার প্রশ্নে বলা আছে এত এর বিস্তৃতির এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো, তাহলে আমি লিখি তারপরে লিখব সুতরাং এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ, এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ এই যে এই জায়গায় আর এর মান বসালে আমি এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ পাবো, তাহলে এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ হলো 11 সি আর 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার 11 মাইনাস 4 ইন্টু মাইনাস 3 টু দ্য পাওয়ার 4,
ঠিক আছে, আর এর মান আমি এই জায়গায় বসালাম। তাহলে 11C4 ইন্টু 2⁴ মাইনাস 1⁴ মানে ধনাত্মক, তার মানে 3⁴। এই হলো আমার 110 সহগ। এখন এটা এভাবেও রাখতে পারবো অথবা ক্যালকুলেটর টিপে আনসার বের করে দেওয়া যাবে। তাহলে 2x² মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতির x⁻10 এর সহগ হলো 11C4 2⁻7 ইন্টু 3⁻4। এভাবে আমার অনেক অঙ্ক করতে পারবো আমরা। তাহলে আরেকটা সমস্যায় আসি। হ্যাঁ, 2x³ মাইনাস 1/x হোল টু দ্য পাওয়ার 12 এর বিস্তৃতির, এখানে x⁻10 না, x বর্জিত, x এর বিস্তৃতির x বর্জিত অথবা ধ্রুবপদ। প্রশ্নটা হলো এত এর বিস্তৃতির x বর্জিত বা ধ্রুবপদ নির্ণয় করো। x বর্জিত বা ধ্রুবপদ মানে এই দ্বিপদী রাশিকে যদি আমি বিস্তার করি তাহলে আমি পদ সংখ্যা পাবো 13টি। এই 13টির মধ্যে যে জায়গায় x অনুপস্থিত, যে টার্মে x অনুপস্থিত সেই টার্মটি কত, অথবা সেই পদটি কত, অথবা x বর্জিত পদের সহগ কত, এটা বের করব। তাহলে আগেরটার মতোই আমি আসি। প্রদত্ত বিস্তৃতির r+1তম পদ। শিক্ষার্থীরা, এই বিস্তৃতির r+1তম পদ হবে n। n কত? 12। NCR এ হলো 2x³। 2x³ NCR সূত্রটা হলো r+1তম পদ ইকুয়াল টু NCR a⁻n−r x⁻r। এই আমি আগেই বলেছি r+1তম পদ এইটি আমার মনে রাখতে হবে। তাহলে n12 NCR a⁻n−r n−r ইন্টু x⁻r। x কত? x হলো -1/x -1/x আর, ঠিক আছে। NCR a, এইটা হলো a, মানে এই জায়গায় a হলো 2x³, x হলো -1/x। তাহলে NCR a⁻n−r ইন্টু x⁻r। CR। তারপরে এটাকে সরল করি। 2⁻12 2⁻12 -r ইন্টু x⁻, কী হবে? x এর পাওয়ার 12 -r। আমি এইভাবে লিখতে পারি 12 -r, তারপরে লিখতে পারি -1⁻r, তারপরে লিখতে পারি x⁻−r। ঠিক আছে, আলাদা করে দিলাম। তারপরে 12CR 2⁻12 -r x⁻,
এখানে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর, মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর ইন্টু এক্সের পাওয়ার কত, এক্স টু দ্য পাওয়ার 36 মাইনাস 3r ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর, তারপরে 12cr টু টু দ্য পাওয়ার 12 মাইনাস আর মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর, এক্স টু দ্য পাওয়ার কত 36 মাইনাস 3r মাইনাস আর, দ্যাট ইজ 36 মাইনাস 4r। এই এখন যেহেতু এই বিস্তৃতির এক্স বর্জিত পদ বের করতে বলছে, তাহলে এই জায়গায় এক্স বর্জিত মানে কি এক্স টু দ্য পাওয়ার 0, তার মানে এইটুক সমান কত হবে 0। যেহেতু এর আগের সমস্যাটায় আমরা এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ বের করেছিলাম, তাহলে এই এক্সের পাওয়ার যেটা ছিল এটা সমান 10 লিখেছিলাম। আর যেহেতু এখানে এক্স বর্জিত পদ বা ধ্রুবপদ বের করতে চাইতেছি, তাহলে এই এক্সের পাওয়ার কত 36 মাইনাস 4r ইকুয়াল টু 0 হবে। যেহেতু এক্স বর্জিত, তাহলে লেখো যদি আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত হয়, এক্স বর্জিত হয়, তবে কি লিখতে পারি, যদি আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত হয় তবে 0 ইকুয়াল টু 36 মাইনাস 4r। এক্স বর্জিত এক্স টু দ্য পাওয়ার 0 বলতে পারি, এক্স টু দ্য পাওয়ার 0 সহগ, তাহলে কি আসে 4r ইকুয়াল টু 36, তাহলে r ইকুয়াল টু 9, তার মানে আর এর মান হলো 9। তার মানে আমি কততম পদটি এক্স বর্জিত হচ্ছে, তাহলে যেহেতু আর ইকুয়াল টু 9, তাহলে 9 প্লাস 1, 9 প্লাস 1 মানে এই 2x কিউব মাইনাস 1/x হোল টু দ্য পাওয়ার 12 একে যদি আমি বিস্তার করি, তাহলে আমি দশম পদটি পাবো এক্স বর্জিত, মানে দশম পদে কোনো এক্স থাকবে না। সুতরাং 9 প্লাস 1তম বা 10তম পদটি এক্স বর্জিত। এখন যদি আমি মান বের করতে চাই এবং এক্স বর্জিত পদের মান, এক্স বর্জিত পদের মান যদি আমি বের করতে চাই, তাহলে এই জায়গায় আমি আর এর মান বসালেই পাবো। তাহলে কি আসে 12c9, 12c9 2 টু দ্য পাওয়ার 12 মাইনাস 9 মাইনাস 1 টু দ্য পাওয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার 9, তার মানে মাইনাস 12c9 2 কিউব মাইনাস 12c9 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3, এই আনসার। ক্যালকুলেটর টিপে বের করতে পারো। এই আনসারটা মেবি মাইনাস 760, ঠিক আছে। তাহলে 2x কিউব মাইনাস 1/x হোল টু দ্য পাওয়ার 12 এর বিস্তৃতির এক্স বর্জিত বা ধ্রুবপদ হলো দশম পদ এবং এই পদের মান হলো মাইনাস 1760। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা বই দেখে দেখে অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবা।
দ্বিপদীর বিস্তৃতি খুব সহজ একটা চ্যাপ্টার, তোমরা একটু বুঝলেই সবগুলো সলভ করতে পারবা। আর তাছাড়া তোমরা নবম দশম শ্রেণীতে দ্বিপদীর বিস্তৃতি সম্পর্কে পড়ে আসছো। এখন আসি এই 5.1 পার্টে আমার দুইটি বিষয় মনে রাখলে হবে, দুইটি না তিনটি বিষয়। একটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ, আরেকটা হলো এই a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয়। আমরা কিভাবে মধ্যপদ নির্ণয় করব। আরেকটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির প্রথম থেকে r প্লাস অন্তম পদ এবং শেষ থেকে r প্লাস অন্তম পদের সহগদ্বয় পরস্পর সমান। তাহলে তিনটি, একটা আমরা পড়েছি a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ অর্থাৎ r প্লাস অন্তম পদ NCR এট দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটা সবসময় লাগবে। এখন আমরা আসি সমদূরবর্তী পদ বা সমদূরবর্তী পদের সহগ। এটা জাস্ট একটু জানার জন্য a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির সমদূরবর্তী পদ, সমদূরবর্তী পদ সমূহ। তাহলে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদের সংখ্যা হলো n প্লাস 1। a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদ সংখ্যা যেহেতু n প্লাস 1, তাহলে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির প্রথম থেকে r প্লাস 1তম পদ, প্রথম থেকে r প্লাস 1তম পদ কত? NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। এখন শেষ থেকে r প্লাস 1তম পদ যদি আমি বের করতে চাই, তাহলে শেষ থেকে r প্লাস 1তম পদ, শেষ থেকে r প্লাস 1তম পদ সমান হবে প্রথম থেকে কত হবে? n প্লাস 1 মাইনাস rতম পদ। এই বিস্তৃতির প্রথম থেকে r প্লাস 1তম পদ হয় এত, আর শেষ থেকে মানে প্রথম থেকে বলতে a টু দি পাওয়ার n থেকে আমি যদি এই পাশে যাই তাহলে r প্লাস 1তম পদ হয় NCR এট দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। আর শেষ থেকে যদি আমি আসি, তার মানে x টু দি পাওয়ার n থেকে যদি আমি r প্লাস 1তম পদ বের করতে চাই, তাহলে আমার লাগবে কি? শেষ থেকে r প্লাস 1তম পদ সমান হবে প্রথম থেকে পদের সংখ্যা কত? n প্লাস 1 মাইনাস আর দিলে আমি শেষ থেকে r প্লাস 1তম পদ পাবো। তাহলে কত আসলো? n মাইনাস r প্লাস 1তম পদ। তাহলে আমি প্রথম থেকে তাহলে আসি n মাইনাস r, তার মানে শেষ থেকে r প্লাস 1তম পদ সমান কত? n মানে n মাইনাস r। তাহলে কি আসে? শেষ থেকে n প্লাস 1 মাইনাস r, তাহলে n মানে এই, তাহলে n c r হলো এটাকে যদি আমি r বিবেচনা করি তাহলে r প্লাস 1, তাহলে n মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, আর হলো n মাইনাস r। তাহলে কি আসে? n c n মাইনাস r a টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r। তাহলে প্রথম থেকে r প্লাস 1তম পদের সহগ হলো NCR, আর শেষ থেকে r প্লাস 1তম পদের সহগ হলো NCN মাইনাস r। এই দুইটি পরস্পর সমান, যেহেতু NCN মাইনাস r সমান আমরা জানি NCR।
এই সম্পূরক সমাবেশ থেকে তোমরা এটা পড়েছো। এন সি এন মাইনাস আর সমান লিখতে পারি এন সি আর। কীভাবে আমি দেখাচ্ছি, এন সি এন মাইনাস আর ইকুয়াল টু, আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা আমরা এনসিআর এর সূত্র থেকে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তার মানে কি এন সি আর। তাহলে এন সি এন মাইনাস আর যে কথা, এন সি আর একই কথা, এই জন্যে আমি এন সি এন মাইনাস আর ইকুয়াল টু এন সি আর লিখেছি। তার মানে দ্বিপদীর বিস্তৃতির প্রথম থেকে আর প্লাস ওয়ানতম পদের সহগ যা, শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদের সহগ তাই হবে। এই জন্যে আমি প্রথম দিকে আমি একটা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 7 এর বিস্তারে আমি প্রথম, যেহেতু 7 তাহলে 8টা পদ, আমি প্রথম 4টা বের করে শেষের 4টা আমি অনুরূপভাবে লিখেছি। এখন আমি আসি সমদূরবর্তী পদ গেল, এখন বিস্তৃতির মধ্যপদ। আমি কিভাবে মধ্যপদ নির্ণয় করব? এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয়। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতির মধ্যপদ আমরা কিভাবে বের করব? তার আগে আমি বলে নিই, মধ্যপদ এ প্লাস এক্স যদি স্কোয়ার হয়, মানে দ্বিপদীর ঘাত স্কোয়ার 2 মানে জোর, তাহলে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তাহলে দ্বিপদীর ঘাত বা সূচক যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় একটা। অনুরূপভাবে যদি এই জায়গায় 4 হয় তাহলে পদ সংখ্যা হবে 5টা, তাহলে 5টার অর্ধেক তৃতীয়টা। তাহলে এ প্লাস এক্স যদি কিউব হয় তাহলে কি লিখব? এ কিউব 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব। তাহলে যদি দ্বিপদীর ঘাতের সূচক যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় 2টি। এটি হলো প্রথম মধ্যপদ, এটি হলো দ্বিতীয় মধ্যপদ। তাহলে আমি এইখান থেকে একটা সাধারণ সূত্র আনতে পারি যেটা এইটার সমতুল্য হবে। তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার 2 এর বিস্তৃতির মধ্যপদ একটি, তার মানে ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় একটা। একটা কিভাবে আমি লিখব? এখানে আমি স্পষ্টত বুঝতে পারছি, তাহলে এ প্লাস এক্স হোল স্কোয়ারের মধ্যপদ হলো 2ax, মানে দ্বিতীয় পদটা। তাহলে আমি যদি সাধারণ সূত্র এখানে আমি n বিবেচনা করি, তাহলে সাধারণ সূত্রটা আমি এভাবে লিখতে পারি 2/2 প্লাস 1তম, 2/2 প্লাস 1তম বা 1 প্লাস 1, তার মানে কি দ্বিতীয় পদ। তার মানে জোড় সংখ্যা হলে লিখতে পারি 2/2 প্লাস 1তম, মানে 1 প্লাস 1 বা দ্বিতীয় পদটা হলো এই বিস্তৃতির মধ্যপদ। তাহলে আমি যদি দ্বিপদীর ঘাত সূচক যদি জোড় সংখ্যা হয়, n জোড় সংখ্যা হলে মধ্যপদ হবে একটা। মধ্যপদটি কত? মধ্যপদটি হবে n/2 প্লাস 1তম পদ। ঠিক আছে? যদি দ্বিপদীর ঘাত জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদের সূত্রটা হবে, মানে n যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ নির্ণয়ের সূত্রটি হবে n/2 প্লাস 1তম পদ। এটা আমার মনে রাখতে হবে n যখন জোড় হয়। আর যদি ঘাত বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় 2টি। তাহলে 2টি মধ্যপদ আমি কীভাবে বের করব? একটা হলো জোড় সংখ্যা হলে মধ্যপদ n/2 প্লাস 1তম পদ, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এইখানে এটা হলো দ্বিতীয় পদ, সেকেন্ড টার্ম, আর এটা হলো থার্ড টার্মস। তাহলে মধ্যপদ হয় 2টি। তাহলে আমি এইখান থেকে আমি একটা সূত্র আনতে পারি কিভাবে? 3 - 1/2 প্লাস 1তম বা কত আসে? 1 প্লাস 1তম, মানে দ্বিতীয় পদ। তারপরে আরেকটা আনতে পারি, এটা হলো প্রথম মধ্যপদ, আরেকটা হলো 3 + 1/2 প্লাস 1তম, কত আসে?
তাহলে এই জায়গায় কত 2 + 1 2 + 1 তার মানে এইখানে আসে প্রথম মধ্যপদ হয় সেকেন্ড টার্ম আর দ্বিতীয় মধ্যপদ হয় থার্ড টার্মস। তাহলে আমি এভাবে লিখতে পারি। তাহলে আমি সাধারণ সূত্র আনি, যদি বিজোড় সংখ্যা হয় n বিজোড় সংখ্যা হলে প্রথম মধ্যপদ হবে n-1/2 + 1তম, আরেকটা দ্বিতীয় মধ্যপদ হবে n + 1/2 + 1তম। এই তার মানে আমি মধ্যপদ কিভাবে বের করতে হয় এটা জানলাম। যদি দ্বিপদী রাশির ঘাত বা সূচক বা শক্তি যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ নির্ণয় সূত্র হবে n/2 + 1তম। আর যদি দ্বিপদী রাশির ঘাত বা সূচক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় দুইটি। প্রথম মধ্যপদ বের করব n-1/2 + 1তম, আর দ্বিতীয় মধ্যপদ বের করব n + 1/2 + 1তম পদ। তাহলে আমরা একটা সমস্যা সলভ করি, দেখি সমস্যা কি দাঁড়ায়। যদি আমি এইভাবে একটা লিখি x² - 2 + 1/x², 6 x² - 2 + 1/x² ^ 6 এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদটি নির্ণয় করো। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তোমাদের বইয়ে অনেক সমস্যা আছে, এগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে যদি এই বিষয়গুলো বুঝে থাকো। তাহলে এইখানে তো দ্বিপদী না, এটা ত্রিপদী। তাহলে এটাকে আমার প্রথম দ্বিপদী রাশি বানাতে হবে। তাহলে দ্বিপদী বানাই, কি হবে x² - 2x 1/x + 1/x² ^ 6 ইকুয়াল টু এই যে 2ab। তাহলে a² - 2ab + b² সমান লিখতে পারি a - b হোল স্কোয়ার। আর আমার অলরেডি আছে 6, তাহলে কত আসে x - 1/x⁴ ঠিক আছে, x - 1/x⁴ এখন আমার দ্বিপদী হয়ে গেল। এখন আমার প্রশ্নে বলা আছে এর বিস্তৃতির মধ্যপদটি নির্ণয় করো। তাহলে আমি কিছুক্ষণ আগে একটা নিয়ম পড়িয়েছিলাম। নিয়মটা কী ছিল? যদি দ্বিপদী রাশির ঘাত বা সূচক যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে আমার 12 কি একটা জোড় সংখ্যা, যেহেতু 12 জোড় সংখ্যা তাহলে মধ্যপদ হবে একটি। 12 যেহেতু জোড় সংখ্যা তাহলে মধ্যপদ হবে একটি। তাহলে মধ্যপদটি কি? সূত্রটা কি ছিল? n/2, n মানে কত 12, n/2 + 1তম পদ। তাহলে আমি লিখব এখানে দ্বিপদী রাশির ঘাত বা সূচক n = 12। তার মানে 12 কি? জোড় সংখ্যা। 12 একটি জোড় সংখ্যা। সুতরাং একটি মধ্যপদ থাকবে। তাহলে মধ্যপদটি কি? সুতরাং মধ্যপদটি
মধ্যপদটি কি n/2, n কত 12, তাহলে 12/2 প্লাস 1 তম বা কত 6 + 1, 6 + 1 তম। তাহলে দ্বিপদী রাশির ঘাত বা সূচক যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটা, আর মধ্যপদটি হবে n/2 প্লাস 1 তম পদ, তার মানে 6 + 1। যদি আমি x - 1/x⁴কে বিস্তার করি সূত্র দ্বারা, তাহলে আমি মধ্যপদটা পাবো সপ্তমতম পদ, মানে 7 নম্বর পদটাই হবে এই বিস্তৃতির মধ্যপদ। যেহেতু x - 1/x⁴, তাহলে টোটাল পদ সংখ্যা কত? টোটাল পদ সংখ্যা হলো আমার 13টি, তাহলে 13টি পদের মাঝখানেরটা কি? সপ্তম, ঠিক আছে। আর যদি বিজোড় সংখ্যা হতো, যদি সাপোজ এখানে 13 হতো, তাহলে বিজোড় সংখ্যা হলে মধ্যপদ হতো 2টি, কারণ কি 13 + 1 14, তাহলে 14-র মাঝখানে মধ্যপদ হয় 2টি। তাহলে যদি এটা বেজোড় সংখ্যা হতো তাহলে আমি মধ্যপদ একটা প্রথম মধ্যপদ লিখতাম n - 1 মানে 12 - 1, n - 1/2 প্লাস 1 তম পদ, আর দ্বিতীয় মধ্যপদ লিখতাম n + 1/2 প্লাস 1 তম পদ। একইভাবে যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে 2টি। তাহলে যেহেতু এখানে সূচক 12 জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ একটা, আর মধ্যপদটা কততম? 6 + 1 তম। এখন 6 + 1 তম পদ যদি আমি বের করতে চাই, তাহলে a + x⁴n এর বিস্তৃতির এই সাধারণ পদ, এই সূত্র ব্যবহার করে আমি বের করতে পারবো। তাহলে এই r এর জায়গায় কত হবে? 6 + 1। তাহলে আমি মধ্যপদ বের করি। অতএব মধ্যপদ = n r, এটা r, n কত? n আমার ছিল 12, তাহলে 12 c r, আর হলো 6 ইন্টু a⁴n - r। এ কত ছিল? আমার দ্বিপদী ছিল এটা, তাহলে এ হলো এখানে x, তাহলে x⁴12 - r, আর কত? 6 ইন্টু a⁴n - r, n হলো 12, r হলো 6 ইন্টু x⁴r, x⁴r, x মানে x = এখানে -1/x, তাহলে -1/x⁴r, আর হলো 6, তাহলে কত আসে? 12c6 x⁴6 -1/6 ইন্টু 1/x⁴6, তাহলে 12c6। এইটাই হলো আমার আনসার, মানে এই বিস্তৃতির মধ্যপদ হলো 12c6। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা বইয়ের অঙ্ক সলভ করবা। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো। পরে নেক্সট ক্লাসে, আমি যখন নেক্সট ক্লাস নিব তখন এগুলো আবার রিপিট করতে পারবো। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।